ফিলিস্তিনে হাজার হাজার নারী ও শিশু দুর্বিষহ জীবনযাপন করছে। জাতিসংঘকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তি চায়। সকালে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক দুদিনের বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। জনসংখ্যা ও উন্নয়ন চর্চায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ, কারণ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশে রয়েছে সফল পরিবার পরিকল্পনা কর্মসূচির দৃষ্টান্ত। এছাড়া তাৎপর্যময় দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসে দীর্ঘমেয়াদী সাফল্যও রয়েছে। বাংলাদেশের এই সাফল্যগাথা জানাতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বা আইসিপিডির ৩০ বছর পূর্তিতে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এই বৈশ্বিক সংলাপ। ৪৮ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ২ দিনের এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাতৃ ও শিশু মৃত্যুর হার আরও কমানোর পরিকল্পনা জানান। বর্তমানে সারা দেশে ১৪,০০০-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ ৩০ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। এখন দেশের শ্রমশক্তির ৪২ ভাগই নারী। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৫০ ভাগে দাঁড়াবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা আমাদের জনগোষ্ঠীকে, বিশেষভাবে তরুণ সম্প্রদায়কে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। বৈশ্বিক এই ফোরামে শেখ হাসিনার বক্তব্যে আবারও উঠে আসে ফিলিস্তিনিদের দুর্দশার কথা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি সবাই রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবেন বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। আরও